সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমাদের পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগত। তো শুরুতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের কিছু ভাই আমাকে কমেন্ট করতেছিল যে প্রায় 2 সপ্তাহ যাবত উনি কোনো নতুন ভিডিও পাচ্ছেন না। আসলে ঈদের ব্যস্ততা, আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, তো আমাদের আসলে বিভিন্ন অকেশনে আমাদের ভিডিও দেওয়া উচিত, কিন্তু আমি আসলে দিতে পারি নাই। আমি শারীরিকভাবে অসুস্থ এবং বিভিন্ন পারিবারিক ইস্যু নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আর আমার কণ্ঠটাও প্রবলেম ছিল, যে আমার গলা একদম বসে গিয়েছিল, এজন্য আমি ভিডিও দিতে পারি নাই। তবে আশা করি আগামী শনিবার আপনারা ভিডিও পাবেন। আর নতুন টিউটোরিয়ালের কথা বলতেছেন, তো আমার আসলে বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিউয়ার যারা যারা আমার টিউটোরিয়াল ভিডিওগুলো দেখেন, তো তাদের কিছু কিছু কমেন্ট আসলে বিভিন্ন ধরনের, কেউ বিভিন্ন ধরনের কমেন্ট করতেছে। তো আসলে আমি চেষ্টা করতেছি যে এগুলো সিরিয়াল করে আমি আসলে সমাধান দেওয়ার চেষ্টা করব। অনেকেই বিভিন্ন জিনিস নিয়ে জানতে চেয়েছেন, আমাদের পূর্বের ভিডিও নিয়ে অনেক কিছু মন্তব্য করেছেন। কেউ ভালো মন্তব্য করেছেন, কেউ খারাপ মন্তব্য করেছেন, আবার কেউ গালিও দিয়েছেন। তো যাই হোক, সবাইকে শুভেচ্ছা। আমরা আসলে সামনে শনিবার থেকে আবারও আমরা পুরোদমে আমাদের ভিডিও তৈরি করা শুরু করব। আর সর্বশেষ আমার 2টা ভাই কালকে আমাকে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে SMS করেছে যে ফোনে পাচ্ছেন না কেন। আসলে পহেলা বৈশাখের দিন আমার ফোন এবং মানিব্যাগ মিসিং হয়েছে। ফোনটা আমি এখনো পাইনি। আর আমি এখন আছি হলো বদরগঞ্জ উপজেলায়। তো এই উপজেলায় থাকার কারণে গ্রামীণ সিমের কিট আর কি বদরগঞ্জ উপজেলায় পাওয়া যাচ্ছে না। তো অনলাইনে পারচেস করা যায়, কিন্তু অনলাইনে আবার গ্রামীণ ফোন শুধু ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জন্য সার্ভিসটি তারা রাখছে এবং অন্যান্য এলাকায় তারা দেয় না অনলাইনে। এই জন্য অনলাইনেও আমি সিমটি রেজিস্টার করতে পারিনি। তবে আজকে হয়তো বা রাতের দিকে আমি কথা হয়েছে, যারা সিম রিপ্লেস করে কথা হয়েছে, আমরা ফোনটা অতি দ্রুত আজকে হয়তো বা আপনারা রাত থেকে চালু করতে পারেন। আর আরেকটা জিনিস হলো, আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, যে গ্রাম অঞ্চলে কিছু লোক বলছিল যে সরিষার ঢালে মানুষ মরে। মানে আল্লাহ যদি খারাপ কিছু লিখে রাখে, তো আপনার কিন্তু কোনো অসিলা লাগবে না। সামান্য একটা অজুহাতে অথবা সামান্য একটা কারণে কিন্তু আপনার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। আমার শরীরে ব্লিডিং হলে কিন্তু সহজে থামতে চায় না। কারণ হলো, আমি হার্ট ডিজিজের জন্য বিভিন্ন ধরনের ওষুধ খাই, রক্ত পাতলা করা, বিশেষ করে ইকোস্প্রিন জাতীয় ওষুধ খাই। তো সকালবেলা আমার এই যে আঙুলটা, যে বিস্কিটের প্যাকেট ছিটতে যে আমার আঙুল কাটি গেছে এবং যতগুলো রক্ত বাইর হয়েছে, আপনারা বিশ্বাস করবেন না যে কতগুলো রক্ত বাইর হয়েছে। তো পরে আমার মনে হলো যে আসলে আল্লাহ তাকে, যার খারাপ লাগে তাকে, যার যদি বিপদ লেখে, তাহলে সামান্য যে আপনি বিপদে পড়তে পারেন, আবার উদ্ধার করার মালিকও তিনি। উনি যাকে খুশি কষ্ট দেন, যাকে খুশি সুখ দেন। আমরা চেষ্টা করি, তার প্রার্থনা করি যেন আমরা সুখে থাকি, তার কাছে প্রতিনিয়ত আমাদের এই কামনা। আর একটা জিনিস দেখাবো, যে আমি আমার একটা ড্রয়ার আপনাদেরকে দেখাবো আজকে। আমার জিনিসটা মনে হলো, ড্রয়ার থেকে আমি একটা জিনিস আপনাদেরকে খুলে দেখাই। এই যে এটা একটা কলম, এবং এরকম ভাবে এই যে এটা একটা কলম, আবার এখানেও একটা কলম। তো সবগুলো কলম আপনারা লক্ষ্য করবেন, আমার ড্রয়ারে কিন্তু আমি অলরেডি 3টা কলম বাই করে ফেলছি। তা আমার ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে কিন্তু আমার ড্রয়ারে এতগুলো কলম থাকার কথা না, আরো অনেক কলম আছে। আমি ড্রয়ারটা আপনাদেরকে দেখাবো। তো কলমগুলো লক্ষ্য করেন, সবগুলোই কিন্তু সচল, মানে লিখে সবগুলোতে কালি আছে। তো এই কলমের যখন কালি শেষ হয়ে যায়, তখন কিন্তু কলমটা মূল্যহীন হয়ে যায়। তো এখন কিন্তু কালি আছে বিধায় কলমগুলো আমার ড্রয়ারে আছে। তো ড্রয়ারটা আমি আপনাদেরকে দেখাবো, আবারও বলতেছি। তবে লক্ষ্য করেন, কলমের মধ্যে কিন্তু কোনো হেড নাই। হেডগুলো আমি জাস্ট কলমের জায়গায় রাখিনি, একটু আলাদাভাবে রেখেছি। তার একটা কারণ আছে, রিজন আছে। এই কলমের হেড ছাড়া কলম আমার রাখার একটাই উদ্দেশ্য। আমি 15 সাল থেকে এই ব্যবসার সাথে জড়িত। তো আসলে কলম এমন একটা জিনিস, এটা যখন যে লেখে,
সেটা তখন তার হয়ে যায়। এই কলম আমি একটা কলমও কিন্তু লিখে শেষ করতে পারি না, মানে এমন একটা পর্যায়ে দাঁড়াইছি যে কলম আমি লিখে শেষ করতে পারি না, মানে কালি শেষ করতে পারি না। যখন ছাত্র অবস্থায় ছিলাম তখন হয়তো একটা কলম লিখে কালি শেষ করতে পারতাম, কিন্তু এই ব্যবসার জগতে এসে আমার কলমের আর কালি শেষ হয় না। কি অবাক হচ্ছেন যে কলমের কালি কেন শেষ হবে না? তো কলমের কালি শেষ না হওয়ার কারণেও একটা রিজন আছে। সেটা হলো আমার সম্মানিত গ্রাহকগণ অথবা আমার ক্রেতাগণ যারা আমার কাছে আসেন বিভিন্ন কাজে, তো আমি অধিকাংশ সময় অফিসিয়াল কাজগুলোই করি। তো তারা আমার কাছ থেকে কলম নেয়, নিয়ে কলমটা হেড দিয়ে চলে যায়, কলমটা নিজের মনে করে নিয়ে চলে যায়। ধরো এটা তার কোনো দোষ নয়, এখন কিন্তু তার বিপরীত ঘটনা ঘটছে। তো আমি কায়দা করে দেখলাম যে এভাবে আমার কলম গ্রাহকরা, সম্মানিত গ্রাহকরা নিয়ে যায়। এবার কলমের মধ্যে অনেক দোকানদার কিন্তু রশি লাগায় রাখে, সেটাও একটা ভেজালের কাজ। তো আমি কায়দা করে কিন্তু কলমগুলোতে হেড রাখি নাই, কলমগুলোতে হেড রাখি নাই। না রাখার কারণে এখন তার বিপরীত ঘটনা ঘটছে। আমার দোকানে যদি আমি কোনো কলম দেখি, আমার প্রথম টার্গেট থাকে কলম থেকে হেডটা আলাদা করা। এবং এখন কিন্তু এগুলো কলমের মালিক কিন্তু আমি না, আমার গ্রাহকগণ যারা আমার কাস্টমার। আপনারা আমার ড্রয়ারটা দেখেন যে তারা কতগুলো কলম আমার ড্রয়ারে রেখে গেছে, এবং আমি 1 বছর থেকে আর আমি কলম কিনি না, এখন আমার গ্রাহকের কলম আমি ব্যবহার করি। আমি ড্রয়ারটা একটু আপনাদেরকে দেখাবো, ড্রয়ারটা একটু দেখেন। এই যে দেখেন আমার ড্রয়ারে কতগুলো কলম জমছে, সবগুলো কিন্তু আমার গ্রাহকের কলম। এখন আর আমি কলম কিনি না, আমি জাস্ট যেগুলো কলমের হেড থাকে সেগুলো আমি হেডগুলো জাস্ট এই জায়গায় রাখি না, আলাদা করে রাখি। তো রাখতে রাখতে আমার কলমে কিন্তু এতগুলো হয়ে গেছে। তো যাই হোক, মেলাগুলো কথা বললাম, ভালো থাকবেন। আশা করি আগামী শনিবার থেকে আমাদের ভিডিও পাবেন। নিয়মিত আমাদেরকে ফলো দেবেন, লাইক কমেন্ট দিবেন, উৎসাহিত দিবেন।